नमस्कार बंधुरा आबारो एक बार स्वागत जानाई आमार सकल दर्शक बंधु के। आज के आमी आसछि पश्चिम बर्धमाने दुर्गापुरे डीपीएल कलोनीते एक जाग्रत और प्राचीन मनसा मंदिर एवं तार साथे एई बांगलार द्वितीय केदारनाथ। तो एई बांगलार द्वितीय केदारनाथेर कि इतिहास रयेछे एवं तार साथे प्राचीन और जाग्रत मनसा मायेर कि अलौकिक रहस्य रयेछे, এই সমস্ত তথ্যই নিয়ে থাকছে আজকের একটা ভিডিও। তাই এই ভিডিওটা পুরোটা দেখুন, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং একটা সাবস্ক্রাইব করে যাবেন আর নোটিফিকেশনের জন্য বেল আইকনটা অন করে দেবেন। তো তাহলে চলুন। তো এই মুহূর্তে আছি আমি দুর্গাপুর গ্রামন ব্রিজে। এই দিকটা সোজা চলে যাচ্ছে দুর্গাপুর স্টেশন আর এই দিকটা যাচ্ছে সিটি সেন্টার। আপনারা যদি দুর্গাপুর স্টেশন হয়ে বাস ধরে আসেন তাহলে এখানে নামবেন, এই গ্রামন ব্রিজে নেমে এখান থেকে টোটো পাবেন। এই যে টোটোগুলো দেখা যাচ্ছে, এই যে পিচ দেওয়া রাস্তাটা দেখছেন, এই রাস্তা ধরে যেতে হবে। টোটোতে গেলে হয়তো 5-6 মিনিটের মতো টাইম লাগবে আর 2-3 কিলোমিটারের মতো রাস্তা। পায়ে হেঁটেও যেতে পারবেন, যেটা আপনাদের সুবিধা হবে, কিন্তু আপনাকে এই রাস্তা ধরেই যেতে হবে। তো গ্রামন ব্রিজে নেমে ওখান থেকে টোটো ধরেও আসতে পারেন অথবা পায়ে হেঁটেও আসতে পারেন। এই যে পিচ দেওয়া রাস্তাটা দেখতে পাচ্ছেন আসছে এসি, এই যে সামনে দুর্গাপুর প্রজেক্ট বয়েজ হাই স্কুল, এই প্রজেক্ট বয়েজ হাই স্কুলের ঠিক পাশ দিয়ে বাঁ দিকে এই যে পিচ দেওয়া রাস্তাটা বাঁ দিকে নেমে যাচ্ছে। এই রাস্তাটা ধরে কিছুটা গেলেই ঢালাই রাস্তা পাবেন। সেই ঢালাই রাস্তা ধরে 2 মিনিট হাঁটলেই পৌঁছে যাবেন সেই বাংলার দ্বিতীয় কেদারনাথ এবং জাগ্রত ও প্রাচীন মনসা মায়ের মন্দির। তো বাঁদিকে এই যে ঢালাই রাস্তাটা নেমে গেছে, এই রাস্তাটা ধরে 2 মিনিট হেঁটে গেলেই বাংলার দ্বিতীয় কেদারনাথ এবং জাগ্রত প্রাচীন মনসা মায়ের মন্দির। এই রাস্তাটা ধরে 2 মিনিট হাঁটতে হবে। আর এই যে সামনেই দেখছেন পোস্টার দেওয়া রয়েছে হর হর মহাদেব। এইটাকে লক্ষ্য রেখে বাঁ দিক দিয়ে এই ঢালাই রাস্তা দিয়ে সোজা 2 মিনিট হেঁটে যান, পৌঁছে যাবেন বাবার মন্দিরে। ভারতবর্ষের দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে কেদারনাথ অন্যতম। কেদারনাথের নাম শুনেনি এরকম খুব কমই আছে। ভক্তি, বিশ্বাস এবং হাজারো রহস্যে ভরা কেদারনাথ। তবে এটি কিন্তু উত্তরাখণ্ডের কেদারনাথ নয়, এটি হলো এই বাংলার দুর্গাপুরের উত্তরাখণ্ডের আদলে তৈরি কেদারনাথ। 2012 সালের থেকে শুরু হয়েছিল, 12 সালের শেষের দিক দিয়ে শুরু হয়েছিল। তো ভিত কাটা হচ্ছিল। তো 13 সালে প্রলয় এলো কেদারনাথে, তার জন্য সেই জন্য ওই কেদারনাথ আদলেই তৈরি হয়েছে মন্দিরটা। তো এটা এখন ইউটিউবে ভাইরাল আছে, বেঙ্গল কেদার দুর্গাপুর বলে। তো এটা কাজটা বন্ধ হয়ে গেছে এখন বাবার ইচ্ছায়। এখন বাবা কবে এই কাজটা আবার সম্পূর্ণ করবেন এবং শুরু করবেন, এটা বাবারই ইচ্ছায় হবে। সেটা আজ পর্যন্ত এই অপেক্ষায় আছি, বাবার আশীর্বাদ পাওয়ার অপেক্ষায় রয়েছি যে এই চত্বরটা যাতে খুব সুন্দর একটা পরিবেশ তৈরি করে দেয়, যেটা পরিকাঠামো যেটা তৈরি হয়ে আছে, একটা বড় আশ্রম এবং একটা সুন্দর একটা শান্তির একটা পরিবেশ। হ্যাঁ, খুব সুন্দর একটা পরিবেশ তৈরি করার পরিকল্পনা আছে। তো কাজটা হতে হতে বন্ধ হয়ে গেছে। এখন বর্তমান তো যিনি করছিলেন উনি আর করে পারছেন না। তো এখন সব সনাতনী এবং শিব ভক্তদের উদ্দেশ্যে জানানো যে এই জায়গাটায় এসে সহযোগিতা করে এই জায়গাটা সম্পূর্ণ করে এবং এই মন্দির আশ্রমটাকে সম্পূর্ণ করে আনন্দ নেওয়া, একটা খুব সুন্দর একটা পরিবেশ তৈরি করা, এটা সবার অধিকার আছে। আমাদের সনাতনী ধর্মে সবারই অধিকার আছে। এই সনাতনী ধর্মের মানুষদের যারা সহৃদয়ী ভক্ত যারা আছেন তাদের উদ্দেশ্যে জানানো হচ্ছে যে যারা ওনারা এসে এই জায়গাটা পর্যবেক্ষণ করতে পারেন, করে এবারে একটা সবাই মিলে একটা সিদ্ধান্ত নিয়ে এই জায়গাটা কমপ্লিট করলে খুব আনন্দদায়ক এবং খুব সুখদায়ক একটা আশ্রম তৈরি হবে। তো এটা সবাইকে সহযোগিতা করা উচিত এবং সবাইকে সহযোগিতা করতে হবে, সবাই মিলে হাত বাড়াতে হবে, নাহলে এই জায়গাটা সম্পূর্ণ হবে না।
তাই এই বার্তা শিব ভক্তদের এবং সনাতনী ভক্তদের যে এই জায়গাটা সম্পূর্ণ করার জন্য তাদের কাছে আবেদন রাখছি যে ওনারা এসে পরিদর্শন করুক এবং করে এই জায়গাটা কি করলে কি হবে সেটা একটা নির্দিষ্ট নিজেরা সিদ্ধান্ত নিয়ে এটা সম্পূর্ণ করুক এবং এটা একটা আনন্দ আশ্রম তৈরি করুক এবং সবাই মিলে আনন্দ নেই এটাই আমার উদ্দেশ্য এবং এটাই ভোলেনাথের কাছে আমার প্রার্থনা আছে। সেই ভোলেনাথের কাছে আমি দুবেলা সেবা করি ভোলেনাথকে, তাই এই বার্তাটাই আমি ভোলেনাথকে বলি এই জায়গাটা সুন্দর করে সাজিয়ে নাও তোমার জায়গাটা এবং সবাই যেন এসে আনন্দ পায়, শান্তি পায়। আচ্ছা, বাবার কিছু অলৌকিক রহস্য থাকলে বাবার এখানে এটা তো তৈরি হয়েছে মা মনসা হচ্ছে আদি, আচ্ছা আদি হচ্ছে মা মনসার পুজো পাঠ 50 বছরের উপরে। আচ্ছা এই পাশে 3টি গাছ প্রতিষ্ঠা করা হয়েছিল, দেখবেন বট, অশ্বত্থ এবং বেল, এই 3টি গাছ এক জায়গা হয়ে গেছে। ওনার গাছের বয়সও 50 বছর উপরে, আচ্ছা ওটা দেখলে বোঝা যাবে। তো এই মায়ের এটা আমার বাবাকে দংশন করেছিল সাপে, তো বাবা মারা গিয়েছিলেন এরকম অবস্থা। 7 দিন ওই বডিতে অজাতান্ত্রিক বদ্যি হয়েছিল, তারপরে 7 দিন মাথায় ওনাকে বাঁচানো গিয়েছিল। একটা ভালো তান্ত্রিক এসে বাঁচিয়েছিল এবং মাকে স্বপ্ন দিয়েছিল যে পুজো করতে হবে আমাকে, সেইভাবে মাও পুজো শুরু করে দিয়েছিল। দেশের বাড়ি থেকে শুরু করে এখানে 60 সালে এসেছিল। 60 সালে বাবা মা এসেছিলেন এখানে, এসে এই জঙ্গলের মধ্যে এই জমি বার করে চাষবাস করতেন এবং এখানে ওই ঘট পুজো করতেন। তারপরে প্রায় 70 সাল থেকে পুজো পাঠ শুরু হলো ভালোভাবে এবং 78 সালে মায়ের আদেশ হলো মূর্তি পূজার জন্য এবং মাটির মূর্তি পুজো করেছিলেন। ওই মাটির মূর্তি, একটা মূর্তি 12 বছর পুজো হয়েছিল, তারপরে পরের বছর চেঞ্জ হয়েছিল। তারপরে এখন তো বর্তমানে শিলামূর্তি চলে এসছে, আর কোনো মানে বদলাবার কোনো দরকার নেই। মা স্বয়ং এসে গেছেন এবং এখানে স্বয়ং মা আছেন, তার জন্য এই জঙ্গলের মধ্যে এই জায়গাটা এতটা উন্নতি হয়েছে এবং কোনো কারণে এর থেকে ভালো কিছু হওয়ার জন্য হয়তো কাজটা আটকে দিয়েছেন ভোলেনাথ এবং আগামী দিন এই কাজটা সম্পূর্ণ তো হবেই, উনি করবেনই এবং খুব শান্তি একটা আশ্রম তৈরি করবেন। আচ্ছা, এখানে সাধু সন্তরা আসেন। আমি নিজেই পঞ্চায়েতি মানুষমানি আখড়ার সাধু, নাগা বাবার শিষ্য। আমার গুরুদেব নাম দিগম্বর বিনয়গিরি মহারাজ, মহামন্ত্রী। তো উনি আমাদের পঞ্চায়েতি মানুষমানি আখড়ার আমাদের সব কিছু, আমাদের হরিদ্বারে আখড়া আছে, হরিদ্বারে আমাদের আখড়া। তো হরিদ্বারেই সাধু বাবা আমার গুরুজি, তো উনি আসবেন কিছুদিন বাদেই আসবেন। তো এই যে কুম্ভ মেলা গেল, এখান থেকে মহারাজরা এসেছিলেন এখানে? হ্যাঁ, হরিদ্বার থেকে আসেন, ঋষিকেশ থেকে আসেন। গঙ্গাসাগর, যখন গঙ্গাসাগরে কিছু সাধু বাবা যান তখন মাঝখানে এখানে একদিন থেকে যান এবং দেখা করে যান, এরকম কিছু। আমাদের তো সাধুঘরের সব সাধু সন্তরা আমাদের গুরু ভাই এবং গুরুজি সবাই তো পরিচিত, সবাই জেনে গেছে যে বাংলায় একটা আমাদের সাধু আছে, সেই হিসাবে আসেন। এই বাবা কি রূপে পূজিত হন? এটা হরহর মহাদেব নামে পরিচিত, কিন্তু এটা হচ্ছে নর্মদা লিঙ্গ, মহাকালের রূপী, মহাকালেশ্বর রূপী আছেন, তাম্র বর্ণ। তো এটা নর্মদার লিঙ্গ এবং এইভাবে বাবার পুজো পাঠ সব কিছুই চলছে। আগামী তো শিবরাত্রিতে বাবার আবার একটা অনুষ্ঠানের উৎসব আছে। আর মন্দির খোলে কখন? মন্দির সকাল 6:30 থেকে 7টার ভিতরে খুলে যায়, বন্ধ হয় 12:30 একটা, আবার বিকেল 4:30 খোলা হয়, আবার 7:30 বন্ধ করা হয়। হ্যাঁ, আরতির পরেই বন্ধ হয়ে যায়, সন্ধ্যা আরতি হয়, সন্ধ্যা আরতি। হ্যাঁ, পুজো পাঠ সব কিছু এখানে সংরক্ষণ, দেখাশোনা সব কিছু আমার উপরেই, সব কিছু আমি সব কিছু দেখভাল করছি। তো চলুন এরপর আপনাদের মনসা মায়ের মন্দিরে নিয়ে যাই। এটা সম্পূর্ণ শিলামূর্তি, এই শিলামূর্তি এসছে বেনারস থেকে, ওখান থেকে মা এসেছেন এবং এখানে এই মনসা মাই হচ্ছে আদি। এই মনসা মায়ের পূজা পাঠ চলছে 50 বছরের উপরে। এখানে যেমন আমার এটা স্বপ্নে পাওয়া ঠাকুর, মা স্বপ্নে পাওয়া। এটা মা বাবাকে দংশন করেছিলেন দেশের বাড়িতে, 24 পরগনা জয়নগর। তো ওইখানে দংশন করেছিলেন,
করেছিল, তখনই বাবা 7 দিন মৃত অবস্থায় পড়েছিল আচ্ছা এবং বাবাকে ওই ওজাতান্ত্রিক দ্বারাই ওই 7 দিনের মাথায় জীবিত করেছে মায়ের আদেশে। আচ্ছা মাকে স্বপ্ন দিয়েছিলেন আচ্ছা যে পুজো পাঠ করতে হবে আমার, তো সেইভাবে শর্ত করে বাবাকে ওজাতান্ত্রিক দ্বারা বাঁচিয়েছে। আচ্ছা তারপরে মা পুজো পাঠ শুরু করেন তখন থেকে। ফটোতে পুজো করেন এবং পরবর্তীকালে 60 সালে এখানে এসেছিলেন। 60 সালে থেকে ঘট পুজো করতেন। ঘট পুজো করে প্রতিষ্ঠা করে এসব পুজো পাঠ করতেন। পরে মায়ের আদেশ হয়েছিল মূর্তি পুজো করার জন্য। তারপরে মায়ের মাটির মূর্তি তৈরি করিয়ে পুজো পাঠ চলত। আচ্ছা এই হতে হতে তারপরে এক ভক্ত এসে এই উন্নতিটা এতটুকু করে দিয়েছে। তারপর মায়ের শিলামূর্তি এনে দিয়েছে এবং সব কিছু, এবং মা খুব আমার জাগ্রত মা। এখানে সবার মনস্কামনা পূর্ণ হয়। অনেকের যারা যারা আমাকে অজান্তে এখানে এসে মনস্কামনা করেছে এবং পূর্ণ হয়েছে, তারা এসে পরে পুজো দিয়ে গেছে, এরকম মানুষজন এসেছে। পরে জানতে পেরেছি যে ওনারা নিজে নিজে মনস্কামনা করে গেছিলেন। তারপর ওরা পুজো দিয়ে গেছেন, মায়ের শাড়ি দিয়ে গেছেন, এরকম ব্যাপার হয়েছে। আচ্ছা মাকে কি মা যে আছেন অনুভূতি হয়? হ্যাঁ, মা আছেন, অবশ্যই অনুভূতি হয়, কেননা আজ পর্যন্ত এখানে কোনো মানে নেগেটিভ কোনো ব্যাপার এখানে হয়নি। সবটা টোটালটাই পজিটিভ হয়েছে। তার জন্য বোঝা যায়। এবং আগের যা ছিল আমাদের, যখন আমরা ছোট ছিলাম এখানে, তখনের যা অবস্থা ছিল, তখন খুব জাগ্রত ছিল মায়ের। টাইম টু টাইম মায়ের ভোগ দিতে হতো, এরকম ব্যাপার ছিল। এখন বর্তমানে দিনে দিনে আস্তে আস্তে মা তো আছেনই, এখন তো ঘোর কলিযুগ। তো ঘোর কলিযুগে 3 ভাগ অসৎ আর 1 ভাগ সৎ। তো 3 ভাগ অসৎ মিলে 1 ভাগ সৎকে খুব ঢেকে ফেলছে। তাও কিন্তু সৎ ছাড়ছে না, লড়াই চলছে, লড়াই চলবে এবং সতেরই জয় হবে। একটু দেরি হবে, সতেরই জয় হবে। আচ্ছা এখান থেকে কোনো ওষুধপালা দেওয়া হয়? না না না, এখানে এরকম কোনো ওষুধপালা কোনো ব্যাপার নেই। ওই মায়ের নিজেরাই এসে মায়ের ইচ্ছা জানিয়ে যায়, নিজের ইচ্ছা মায়ের কাছে জানিয়ে যায়, বাবার কাছে জানিয়ে যায়। ইচ্ছা পূরণ হয় তখন পুজো পাঠ এসে নিজেরাই দিয়ে যায়। এইরকম অনেক মানুষকে আমি দেখেছি। ত্রিমূর্তি গাছ, যেখানে বট, অশ্বত্থ এবং বেল একই জায়গায় হয়ে গেছে। এই গাছের বয়স 50 বছরের উপরে। যখন মায়ের ঘট প্রতিষ্ঠা হয়েছিল তখনই এই গাছ প্রতিষ্ঠা হয়েছিল। এই দেখুন, একটা গাছের একটা শিকড় হয়ে একটা জায়গা হয়ে গেছে, একটা গুঁড়ি হয়ে গেছে 3টে গাছ মিলে, বট, অশ্বত্থ, বেল। এবং এইখানেই মেন শিবতলাটা, আগের পুরনো শিবতলা এটাই আদি শিবতলা। এটা মায়ামনসা, এটা আদি শিবতলা। আর এখানে শিব মন্দির পরে এক ভক্ত এসে এটা কনসেপ্ট করেছেন এই পর্যন্ত। হ্যাঁ, মায়ের শিবতলা হচ্ছে এটাই। বাবা এখানে থাকতেন, মেয়ে হচ্ছে এখানে। হ্যাঁ, এখানে থাকতেন। মন্দিরের চারিপাশ সবুজে ঘেরা শান্ত নিরিবিলি পরিবেশ। তবে এই মন্দিরে এখনও অনেক কাজ বাকি আছে, সম্পূর্ণ হতে এখনও অনেকটাই সময় লাগবে। প্রায় এখানে সাধু সন্তরা আসে এবং এই এলাকার বহু মানুষ এই মন্দিরে আসে, বাবার পুজো দেয়। বাবার উৎসব অনুষ্ঠানে বহু মানুষ ভিড় জমায়। তো ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে সাথে থাকবেন এবং একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আবার দেখা হবে পরবর্তী অন্য কোথাও, অন্য কোনো দিন, অন্য কোনো নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তাহলে আজ এই পর্যন্তই, টাটা।